টানা ভারী বৃষ্টির কারণে বাঙ্গিভুজ্জি চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খলিফাপাড়ার পূর্ব টিলার একমাত্র চলাচলের মাধ্যম কালভার্টটা। মানুষজন হলে তাৎক্ষণিকভাবে বাসার সাঁকু বানাইরে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করে এই গ্রামের শতাধিক পরিবারে। ইতিমধ্যে এই সাঁকু দিয়ে চলাচল করতে যাইরা বেশ কয়েকজন স্কুল শিক্ষার্থী সহ সাধারণ মানুষজন আহত। এই জায়গার নাকি জরুরি ভিত্তিতে একখান কালভার্ট নির্মাণের দাবি করছে স্থানীয় ভুক্তভোগী হলে। সরজমিনে যাই দেখা কি কালভার্টান ভাঙ্গি জনে খলিফাপাড়ার পূর্ব টিলাপাড়া এলাকার লয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তার ফলে স্কুল কলেজ মাদ্রাসাগামী শিক্ষার্থী সহ সাধারণ মানুষজন হল যাতায়াতত চরম দুর্ভোগ সৃষ্টি হয়। স্থানীয় হলে জানাই ব্যাগুন ওই আর্থিক অবস্থা খারাপ, দুগদান্ডা করি খাই কষ্ট করি রে এখন ফললান এদিনে বৃষ্টি ভরি রে বাঙি রে চাপ করি ওই গিয়ে এখন খনপথে মানুষ যাতায়াত করি নে পারে কষ্ট মানুষ খন মালপত্র লই আজ যাই না পারে খন ফুয়াশা স্কুল মাদ্রাসা যাই না পারে। আর সরকারের হাতে অনুরোধ করি মানে ফললান দে তো আর দূর তো ফললান গড়ি দে আর সরকারের কাছে আর কেন আবেদন লই দে অর্থাৎ আর ব্রিজ দে মনে করো গজি আগে সরকার অবস্থা থাকতে থাকা অবস্থার মধ্যে আর ব্রিজিবে তলদি পানি ঢুকানোর কারণে ব্রিজিবে কি হই দোষী পড়ি গিয়ে ইয়ার পরে আর গো বাঁশ দিয়ে লোক সেতু দি এখন স্কুলের বাচ্চা আর আপডাউন বেশি কষ্ট হয়ে যার গই মনে করেন অলরেডি আইস হয় নিজে ফরিয়ার অ্যাক্সিডেন্ট করছি আর গো মুরব্বী আছে ইবো অ্যাক্সিডেন্ট করছি সরকারের কাছে কেন আবেদন লই দেখ আর গো সেতু দিবে লাই ব্রিজটা পড়লে বৃষ্টির সময় পড়ে গিয়ে পানির চাপে পড়ে গিয়ে উড়িত্তর পানি এসে পানির চাপের মধ্যে ব্রিজ পড়ে গিয়ে এখানে পানি ইয়ে করি না মেডি সরি গিয়ে নিজের মেডি সরি গিয়ে পাহাড়ি পানির কারণে আমাদের মানে ব্রিজটা চলে গেছে, আমরা অনেক দুর্ভোগের মধ্যে পড়ে গেছি। পাশে যেটা দেখতে থাকছেন এটা আমার ঘর, অনেক কষ্ট করে ঘরটা তুলছি, ঘরের নিচ থেকে মেটে চলে গেছে, আমার ঘরটা কোন সময় পড়ে যায় এটাও জানি না। কিন্তু আমি ঘর চিন্তা করতেছি না আমাদের ব্রিজটা যাতে দ্রুত হয়। আমাদের এদিন স্কুলের একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে গেছে, আরও কয়েকটা মানুষ হতাহত হয়েছে এখানে এই ব্রিজ থেকে পড়ে। এখন আমরা যেটা দিয়ে চলাফেরা করতেছি ওইটা অনেক ঝুঁকিপূর্ণ, কোন সময় কোন দুর্ঘটনা হয়, কোন বাচ্চা মানে কি মানুষ হতাহত হয় সেটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে আমাদের ব্রিজটা যাতে দ্রুত মানে কি উদ্যোগ নেই, দ্রুত আমাদের কাজটা মানে কি করে দেয়। যাতায়াত করে সরকারি ব্রিজ করে দিল, এই ব্রিজ প্রবল বৃষ্টির হারণে অনেক বৃষ্টির হারণ ব্রিজ নিচে মাটি সরে যাওয়ার হারণে ব্রিজখান পড়ে গিয়ে এখন আর সরকারের হাতে দাবি এলাকাবাসীর ব্যাখ্যান পক্ষতন দাবি এই ব্রিজখান যদি পুনর্নির্মাণ আর গড়ে দিলে আর সুন্দরভাবে যাতায়াত করতে স্কুলে ফুয়াশা যাতে আর অসুবিধা হবে বেশি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান আল্লাহ যোগাযোগ করালি তিনি এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবের আশ্বাস দিয়ে। C+ TV চট্টগ্রাম।